দর্শক, একটি ছবি বেশ ভাইরাল হয়েছে সাম্প্রতিক সময়, যে আলোচিত মতিউর, তার সঙ্গে গভর্নরের একটি ছবি, দুটি ছবি, একটি ছবি না, একটি হজের সময়, আরেকটি হচ্ছে তার অফিস কক্ষে। একটিতে হজের পোশাক পরিহিত অবস্থায়, আরেকটি হচ্ছে শুটেড বুটেড অবস্থায়। এটি নিয়ে নানা আলোচনা সমালোচনা জন্ম হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের এই গভর্নরের সঙ্গে মতিউরের সম্পর্ক কি। সমকাল পত্রিকার খবর। দর্শক, ছাগল কাণ্ডে আলোচিত এনবিআর সদস্য পদ থেকে সদ্য প্রত্যাহার হওয়া মতিউর রহমানের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সখ্যতা নিয়ে আলোচনার মধ্যে দুজনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই খবর হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে তার সখ্যতা আছে, তার মধ্যেই এই ছবিটা বেশ ভাইরাল হয়েছে। একটি ছবিতে দুজনকে হজের এহরাম বাঁধা অবস্থায় দেখা যাচ্ছে, অপর ছবিতে বাংলাদেশ ব্যাংকে গভর্নর কার্যালয়ে রউফ তালুকদারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মতিউর রহমান 2022 সালের 1 ফেব্রুয়ারি 3 বছরের জন্য সোনালী ব্যাংকের পরিচালক পদে নিয়োগ পান। বর্তমান গভর্নর আব্দুর রউফ তালুকদার ওই সময় অর্থ সচিব ছিলেন। তার জোর সুপারিশে তিনি সোনালী ব্যাংকের পরিচালক হয়েছিলেন, এমন আলোচনার মধ্যে এই ছবি সামনে এলো। জানা গেছে একটি ছবি 2023 সালে হজের সময় সৌদি আরবে তোলা, অপর ছবিটি 2022 সালের আগস্টে আব্দুর রউফ তালুকদার গভর্নর নিয়োগের পর তাকে শুভেচ্ছা জানাতে বাংলাদেশ ব্যাংকে যান এই মতিউর রহমান। বুধবার ছবি দুটি ভাইরাল হলেও গত কয়েকদিন ধরে দুজনের সখ্যতা বিষয়ে বিভিন্ন মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে আলোচনা হচ্ছে। গত রোববার সমকাল সহ কয়েকটি গণমাধ্যমের পক্ষ থেকে লিখিতভাবে গভর্নরের কাছে এই বিষয়ে প্রশ্ন করা হয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হকের মাধ্যমে প্রশ্ন করলে ওই দিনই তিনি তা গভর্নরের কাছে পৌঁছে দেন বলে সমকালকে জানান। গভর্নরের কাছে সেখানে জানতে চাওয়া হয়, তিনি অর্থ সচিব থাকা অবস্থায় মতিউর রহমানকে সোনালী ব্যাংকের পরিচালক বানাতে হস্তক্ষেপ এবং মতিউর রহমানের বেনামে শেয়ার বাজারে বিনিয়োগ বিষয়ে যে অভিযোগ উঠেছে, এই বিষয়ে তার মন্তব্য কি। মেজবাউল হক সমকালকে টেলিফোন করে জানিয়েছেন, গভর্নর তাকে জানিয়েছেন যে এসব অভিযোগ বা বক্তব্য সঠিক নয়। মতিউরের দুর্নীতি নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে গত সোমবার সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে তাকে আর বিভিন্ন যে পদ, সেই পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে তার স্ত্রী এবং ছেলেদের নামে আদালত বিদেশে যাওয়ার উপরে নিষেধাজ্ঞাও দিয়েছে। এই হচ্ছে দর্শক খবর। এখন সত্যি সত্যি এটিও তদন্তের মধ্যে আসবে কিনা। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতন পজিশন থেকে যদি মতিউরের মতন খুবই চিহ্নিত দুর্নীতিবাজ হিসেবে এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে, তার যদি সম্পর্কটা সত্যি সত্যি আবিষ্কৃত হয় এবং সেক্ষেত্রে যদি কোনো বিনিয়োগ থেকে থাকে মতিউরের মাধ্যমে শেয়ার বাজারে, অথবা পরিচালক হিসেবে যে সোনালী ব্যাংকে আসলেন, এটি যদি সামনে চলে আসে এবং তদন্তে প্রমাণিত হয়, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জন্য এটি খুবই বিব্রতকর হবে বলে অনেকে মনে করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।